কালকে ঘর ঝাড়ার সময় কিছুটা টাইম ফ্রিজ বন্ধ ছিল, তাতে দেখো কত সবজি পেকে গেছে। মানে এত গরম, কিছুক্ষণ ফ্রিজও বন্ধ রাখা যাবে না। ঢেঁড়সগুলো শুকিয়ে পাক, অর্ধেক তো ফেলে দিলাম, এখান থেকেও অর্ধেক ফেলতে হবে। এত গরম যে কিছুক্ষণ মানে ফ্রিজ বন্ধ করা যাচ্ছে না। আর দেখো এক বাটি মাছ আছে, এই দিয়ে হয়ে যাবে। আর বাকি এগুলো সব বাচ্চার দিয়ে, মানে পচা জিনিসগুলো বাদ দিয়ে যেটুকু যা করা যায় এখন করে নেবো। একটু পটল কষা টষা করবো, বেগুন ভাজা, উচ্ছের তরকারি, সবই করতে হবে। এখন না করলে আর কি সব নষ্ট হয়ে যাবে। এখানে পটল ভাজা হয়ে গেল, পটলগুলো সব ভেজে ফেলতে হলো, কিছু করার নেই, নাহলে বিকাল হলেই সব ফেলে দিতে হবে, তার আগে ভেজে ঠেজে নিই। আর এখানে দেখো সব কেটে রেখেছি, এগুলো ভাজতে হবে। এই যে কেটে চেটে বাদ দিয়ে 1 কিলো ঢেঁড়স দেখো কেটে এইটুকু হলো, বাকি সব তো ফেলে দিতে হলো, কি আর করা যাবে। এই যে বেগুন টেগুন সব এখন ভাজতে হবে। এই দেখো এই এতগুলো ফেলেও দিয়েছি, আবার এই এতগুলো ফেলতে হবে। পচাগুলো তো আর খাওয়া যাবে না, এত গরম। আর একটু ভাত ঠান্ডা করছি, মেয়ে এখন স্কুলে যাবে। হ্যাঁ এই তো এখন ওই যে উচ্ছেও কেটে রেখেছি বাচ্চার দিয়ে, এটুকুও ভেজে ফেলবো। সব একটু একটু করে এখন করে ফেলতে হবে। মাছ ছিল, না করলেও হতো, কিন্তু করতে হবে, নাহলে ফেলে দিতে হবে। এরকম পয়সা দিয়ে কিনে জিনিস ফেলতে গায়ে লাগে না, একটা জিনিস ফেলতেও গায়ে লাগে, কত ফেলতে হচ্ছে। মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, একটু হাই করে দাও। বড়মশাই রেডি হয়ে গেছে, মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে চলে যাবে। ওয়েদার একদম মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, এই তো ওয়েদারের অবস্থা। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। 3 বালতি কাঁচার ভিজিয়েছি, বেশ ভালো আছি। কাচবো এখন সবার আগে। টাটা, সাবধানে যাবে, সাবধানে আসবে। হ্যাঁ এখন এত রোদ দেখা যাচ্ছে, আর যেই কিনা ওরা বেরাবে, ব্যাস বৃষ্টি কাকে বলে। এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে, আমিও কাস্তে ঢুকবো, ওরাও বেরাবে, আর বৃষ্টি শুরু হবে। আর এই বৃষ্টির মধ্যেই সংসারের কাজগুলো তো আর থামিয়ে রাখলে হবে না, সংসারের কাজগুলো বন্ধ করে রাখলেও হবে না। তো আর 3 বালতি যেহেতু কাচার ভিজিয়েছি, তাই স্পিডে এখন কাচতে লেগে যাব বৃষ্টির মধ্যেই। তো চলো, ওরা বেরাচ্ছে। আর কেউ বলবে বলো এই রোদ্দুর দেখে যে এক্ষুনি ঝমঝমিয়ে শুধু বৃষ্টি হবে না, জল জমে যাবে, এত বৃষ্টি হবে। তো চলো, এখন ওয়েদারের কথা আর কি, মানে কিচ্ছু বলা যাচ্ছে না, কখন যে কি হচ্ছে, কখন রোদ্দুর কখন বৃষ্টি, কিচ্ছু বলা যাচ্ছে না। তো দেখো ওরা তো বেরিয়ে গেল, এবার আমি সবার আগে না জল টল তুলে মুনমুনিকে স্নান করিয়েই কাচতে বসে পড়বো। মানে মুনমুনিকে স্নান করিয়ে ঘরে ঢুকাবো, আর বৃষ্টি শুরু হবে। বৃষ্টি হোক আর যাই হোক, বর্মশাই আজকে শপিং করতে নিয়ে যাবে, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিছু লাগবে, বলল চলো দুজনে মিলে একসঙ্গে কেনাকাটি করব। সেই আনন্দে তো বৃষ্টির মধ্যেই সংসারের কাজগুলো এখন স্পিডে গুছিয়ে করে নেব। কি বৃষ্টি শুরু হলো দেখো, ওরা বেরালো, তারপর এক চোট জোরে তো হলো, এখনো হয়ে চলেছে বৃষ্টি। এই যে বৃষ্টির বিরাম নেই, আর কি জোর বৃষ্টি হয়ে জল টলও জমে গেল আবার। এই একেবারে কালকে কি রোদ্দুর, আজকে আবার বৃষ্টি। আর এই যে দেখো 3 বালতি কেচেছি, কেচে এখন আর টান করে মেলিনি, কেন হলো তো বৃষ্টি হচ্ছে, তো ওই জল ঝরুক, তারপর ঘরে ঢুকিয়ে দেবো। পর্দা মর্দা যা যা ছিল সব কেচে ভিজিয়ে দিয়েছিলাম কালকে, না ভেজালে আর কাচতাম না এই বৃষ্টিতে, ওই জন্য ওগুলো কেচে দিলাম। বাবা, মেয়েটা স্কুলে গেল, ভিজে ভিজে যাবে হয়তো। বৃষ্টিটা ঠিক এরকম টাইমে হয়, কোথাও বেরানোর সময়, তখন দেখা যাবে বৃষ্টি হচ্ছে, এমনিতে হয় না। এখনো কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টির বিরাম নেই। ওই জন্য ভুড়িয়ে রাখলাম, জলটা ঝরুক কিছুটা, মোটা মোটা জিনিস তো এগুলো, অনেকগুলো জল ঝরছে, ঘরে মেললে হবে না, জলটা ঝরে নিক, তারপর ঘরে মেলে দেবো।
গুড আফটারনুন গাইস। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটির আছে। তো বরমাসাই বললো চলো আমি অফিস থেকে বেরোবো, তুমি ওখান থেকে চলে আসো ঘর থেকে, একসঙ্গে বেরিয়ে কেনাকাটি করব। আর প্রচণ্ড সারাদিন তো প্রচণ্ড বৃষ্টি লেগেই রয়েছে, এখনও ঝিরঝির করে পড়েই চলেছে। মেয়ে পুরো স্কুল থেকে এলো, ভিজে পুরো এলো পুরো স্কুল থেকে, ওই জন্য ও আর এখন ভিজে ঠিজে এসছে দেখে বলছে মা আমি আর এখন যাব না, তো থাক ঘরে পড়াশোনা করবে, আমি আর হাজব্যান্ডই যাই। আপাতত আমি এখন একটু সন্ধ্যা দেবো, সন্ধ্যে দিয়ে তারপর 5-10 মিনিট পরে বেরোবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো রওনা দিয়ে দিয়েছি, আমি চলে এসেছি আমাদের বাগুইআটিতে, আর বরমশাইও চলে এসছে অফিস থেকে। তো ওখান থেকে এবার শপিং মলের দিকে রওনা দিয়েছি অটো করে। তো চলো যাওয়া যাক। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ে চলেছে, মানে ভালো জোরেই পড়ছে, গায়ে লাগার মতো। কিন্তু এত প্রচণ্ড গরম যে মাটিতে পড়ার আগেই বৃষ্টির মানে যেন উধাও হয়ে যাচ্ছে, এত গরম। কিন্তু এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। Running wild. তো বন্ধুরা আমরা এখন সাবওয়ে থেকে পার হচ্ছি, ওই পারে আর কি শপিং মলটা, তো ওপারে যাব, সেটাই যাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের, তাহলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো এখন শপিং করতে যাই। ফাইনালি আমরা চলে এসেছি শপিং মলের কাছে। এটা হচ্ছে স্মার্ট বাজার। চলো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, এখানে সব কিছুই পাওয়া যায়, জামা কাপড়ও পাওয়া যায়, বাসনপত্র সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু আমরা সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে এসেছি। তো চলো সেটাই কিনছি। বরমশাই যে দেখে নিচ্ছে যেটা এটা নেবে। তো খুব একটা বেশি কিছু নেব না, আবার যে কটা নিয়েছি সে কটাও কম কিছু হয়নি। তো শপিং মলে আসা মানেই হচ্ছে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, এই করতেই মানে বিল লম্বা চওড়া একটা বিল হয়ে যায়। জিনিস হয়তো দেখতে অল্প, কিন্তু লম্বা চওড়া বিল একটা হয়েই যায় শপিং মলে আসলে। কিন্তু যতই ছাড় পাওয়া যাক আর যতই কমে পাওয়া যাক, তাই না? সে যাই হোক, দরকারি জিনিসগুলো তো কিনতেই হবে, তাই না? সংসারের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো তো কিনতেই হবে, সেগুলো তো লাগবেই। তো বন্ধুরা কি কি এনেছি চলো দেখিয়ে নিই। এই হচ্ছে একটা শনপাপড়ি, একটা লাড্ডু, আর এটা হচ্ছে মেয়েদের প্রত্যেক মাসে দরকার হয় জানো, একটা বিস্কুট, এটা একটা নুন, বাসন মাজার সাবান, ব্রাশ, হাত ধোয়া সাবান, আর এটা একটা বডি স্প্রে। এই হচ্ছে মার্কেটিং। চলো ব্যাক ক্যামেরা করে দেখি।
তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আপাতত আজকের শপিং, এই হচ্ছে কেনাকাটা। রুমালি রুটি আর তরকা, দেখো বন্ধুরা এই হবে আজকে আমাদের ডিনার।